নমস্কার বন্ধুরা, আমি সেফ উজ্জ্বল। আজকে আবার একটা নতুন কার্ভিন নিয়ে আপনাদের সামনে হাজির। আজকে যেটা বানাতে চলেছি সেটা হচ্ছে গণেশ বাবাজির আর্ট। আজকে বিশেষ করে গণেশ চতুর্থী ছিল, তো সকাল সকাল একটা মনের মধ্যে পরিকল্পনা ছিল যে বাবাকে স্মরণ করে বাবার মূর্তি একটা বানাবো। তো ফাইনালি ডিসাইড করার পরে এটা আমি স্টার্ট করলাম। আস্তে আস্তে কাটিংও শুরু করলাম। প্রথমত আর্টটা দেখে এটার উপর দিয়ে একটা আর্ট তৈরি করলাম। তারপর আপনারা দেখতে পাচ্ছেন ওখানে অলরেডি কাটিংয়ের একটা প্রিন্ট রয়েছে। তারপর ধীরে ধীরে গ্যাপিং করে বাকি অংশ ওখান থেকে আউট করে নিলাম। আপনারাও একবার চেষ্টা করতে পারেন, কিন্তু একদিনে এটা হবে না, দীর্ঘদিন ওয়েট করতে হবে বা চেষ্টা করতে হবে। আর সবথেকে বড় কথা হচ্ছে এটাই যে আপনাদেরকে কন্টিনিউ ট্রাই করতে হবে। একবার চেষ্টা করলাম হলো না, নেক্সট টাইম ছেড়ে দিলাম না, ধৈর্য রাখতে হবে। কারণ এটা অনেকটা ধৈর্যের জিনিস, অনেক ধৈর্য রাখতে হবে। ধীর স্থির ঠান্ডা সবথেকে ভালো হয় আপনি কোনো একটা নিরিবিলি জায়গার মধ্যে গিয়ে এটাকে চেষ্টা করবেন, কনসেপ্টটাকে ঠিক রেখে। দেখুন, তো আমার কার্ভিন অনেকটাই হয়ে গেছে। আস্তে আস্তে ফিনিশিং প্লাস রাবিশ যেগুলো মধ্যে রয়েছে সেগুলোকে উঠিয়ে ফেলা হচ্ছে। আস্তে আস্তে গণপতি বাবার পিকটা ক্লিয়ার হতে চলেছে। কিন্তু সবার আগে মাথায় রাখতে হবে নাইফ খুব স্কিড করে এবং হাত কেটে যাবার অনেকটাই চান্স থাকে। আর এই কার্ভিং নাইফ প্রচণ্ড পরিমাণে ধার থাকে, যাতে কোনোভাবে ক্ষতি না হয় এটাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। দেখুন আস্তে আস্তে অনেকটাই মূর্তিটা ক্লিয়ার হচ্ছে। এটা স্পিড বাড়িয়ে এটাকে তাড়াতাড়ির মধ্যে দেখানো হচ্ছে। আমার কিন্তু বেশ অনেকটাই টাইম লেগে গেছে, কম করে মিনিমাম এটা 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগেছে। আমি আপনাদের খুব অল্প সীমিত সময়ের মধ্যে দেখাচ্ছি, কারণ সবার হাতে তো 1.5-2 ঘন্টা সময় থাকে না দেখার মতন, যার জন্যে এটাকে স্কিপ করে করে দেখানো হচ্ছে, যাতে আপনারাও বুঝতে পারেন এবং আপনারাও দেখতে পারেন। দেখুন এখানে দুটো ছবি রয়েছে, একটা হচ্ছে ওম একটা লেখা রয়েছে, আপনারা ভালো করে লক্ষ্য করে দেখতে পাবেন, আর একটা গণেশ মূর্তি। দুটো ছবিকে অ্যাটাচ করে গণপতি বাবার যে ছবি সেটা বানানো হয়েছে। যদি ভালো লাগে, কোনো কিছু জিজ্ঞেস করার থাকে, আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে লিঙ্কে গিয়ে কমেন্ট করতে পারেন। দেখুন ওমটা কিন্তু খুব ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে। আমার ছবি প্রায় শেষের মুখে, জাস্ট ছবি হয়ে গেছে। এটাকে ক্লিয়ার একটা ডিজাইন বানানো হচ্ছে যাতে ছবিটা আরও স্পষ্ট হয়। অলমোস্ট 90% হয়ে গেছে অলরেডি। ধন্যবাদ আপনার।